আহ, আপনার কি এখন মনে হয়েছে যে শেখ হাসিনা চলে যাওয়ার পর এই 18টা মাস এই তারপর থেকে তারা প্রেসের ফ্রিডমের ক্ষেত্রে বিশেষ করে খুব মানে কোনো নিয়ম? আচ্ছা, আমি এটা দুইভাবে দেখি। হাসিনার সময় নিয়ন্ত্রণটা অনেক ক্ষেত্রেই সাংবাদিকদের স্বআরোপিত ছিল। স্বআরোপিত বলতে যে উনি মনে করতেন যে আমার এটাই করা উচিত, আদারওয়াইজ দেশের মধ্যে এই হয়ে যাবে, দেশের মধ্যে সেই হয়ে যাবে। তারা শেখ হাসিনার এবং পারলে বিকল্প দেখান এক ধরনের কথাবার্তা বলে যে না, আমাদের তো আর বিকল্প না, আমরা কি করবো, এটার মধ্যে এরকমই হইতে হবে। এইটা করে তারা কোনো সান্ত্বনা পাইতেন এবং এই সান্ত্বনার পুরস্কারও তারা পাইতেন নানা সময়। কখনো বিদেশ যাইতেন, কখনো হচ্ছে আরো অন্যান্য উপহার পাইতেন। ওইটার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অনেকটাই স্বআরোপিত। আর কিছু কিছু জায়গায় আমার মনে হতো যে কিছু হুমকি, কিছু ধমকি, কিছু জেল, কিছু জরিমানা, কিছু মৃত্যু, কিছু হত্যা, কিছু গুম আছে। আপনাদের মনে থাকবে মুশতাক ভাইয়ের কথা। তো মুশতাক ভাই কি আর মানে এমন কি ভয়ঙ্কর কথা লিখছে যে তাকে আসলে একটা কি ভয়ঙ্কর। তো ওই মুশতাক কিশোরকে এটা করা হয়েছে, সাংবাদিক কাজল, ওনাকে আমি হচ্ছে মানে কেন এটা করা হলো আমি কৌতূহল ভরে প্রশ্ন করি। কারণ আমি যে তুষার ভাই বললো না যেটা আমি ঠাট্টা করতেছি, ঠাট্টা আমি আসলে সারফেসে যা থাকে তাই আমি দেখা মানে আমার কাছে বাংলাদেশে ইনভেস্টিগেশন জানার কোনো দরকার আছে মনে না। কারণ পুলিশও প্রকাশ্যে ঘুষ খায়, আপনি কোনো কিছু ইনভেস্টিগেশন করার দরকার নাই, তো সবই তো প্রকাশ্যে আছে। আপনি ইনভেস্টিগেট করবেন তখনই যখন কেউ আপনার বিরুদ্ধে কোনো একটা উদ্দেশ্যমূলক কিছু করতে চায়। তাহলে ইনভেস্টিগেট আমি দেখতাম যে এই যে আওয়ামী লীগ আমলে এটা খুব ডিফিকাল্ট ছিল। এই কিছু দেখা গেল যে উনি কোনো এক এমপির সাথে, যিনি আওয়ামী লীগের এমপি খুব প্রভাবশালী, তার সাথে বেয়াদবি করছেন, কাতার সাহেব যেমন শিকরের সাথে বেয়াদবি করছেন, এইটাই হইলে আমি পাই না। আচ্ছা, আপনি বললেন স্বআরোপিত বিষয়টাকে এই পর্যায়ে গিয়েছিল। আপনি 2024-এর সময় যদি বাংলাদেশের গণমাধ্যম কিভাবে চলেছে, বিশেষ করে ওই আন্দোলনের ওই এক মাস, আগস্ট মাসটা, জুলাই থেকে আগস্ট, ওই এক মাসে 18 তারিখ, 19 তারিখ, 21-22 তারিখ যে সময় ছাত্রদের ওই একটা আনরেস্ট অবস্থা তৈরি হয় এবং প্রকাশ্যে পুলিশ গুলি করে মারে, তখন টেলিভিশনে এরকম দেখানো গেছে।